এর মধ্যে আসবে তাকে কোনো বাবা মাকে কিন্তু বাড়ি থেকে ওরকম করে বের করে দেওয়া যাবে না। এবং মা বাবা যদি অক্ষম হয় তাহলেই কিন্তু সে এই মেনটেন্যান্সটা পাবে। এখন সে মা বাবার যদি রোজগার থাকে বা সেই বৃদ্ধার যদি রোজগার থাকে নিজেকে মেনটেন করার জন্য, তার ভরণ পোষণের যদি নিজস্ব রোজগার থাকে, তাহলে কিন্তু সে এই মেনটেন্যান্স দাবি করতে পারবে না। সুতরাং এইটা কি এই অ্যাক্ট অনুযায়ী, এই আইন অনুযায়ী এটা কি টোটালি অ্যাড্রেস করছে অ্যাবিউজ, নিগ্রহকে কি পুরোপুরি 100% অ্যাড্রেস করছে? আমি বলবো না, কিন্তু কিছুটা তো সুরাহা হচ্ছে। যে ছেলে যে সক্ষম, তার অক্ষম বাবা মাকে যদি সে না তার ভরণ পোষণের দায়িত্ব নেয়, সেক্ষেত্রে কিন্তু এই আইনটা খুব কার্যকারী এবং এতে কোনো টাকা পয়সা লাগছে না, তাড়াতাড়ি নিষ্পত্তি হচ্ছে। আপনারা যেখানে যেতে পারবেন সেই ট্রাইব্যুনালটা ইজিলি অ্যাক্সেসেবল, এবং আপনাদের থানাতে গেলে পরে সেখানে আপনাদের হেল্প করবে, কারণ এটা একটা হয়েছিল আমাদের প্রোগ্রাম এবং সে প্রত্যেকটা থানা, বিশেষ করে কলকাতা অঞ্চল, কলকাতা পুলিশ স্টেশনের আন্ডারে, তারা খুবই এই ব্যাপারটা নিয়ে সচেতন। সল্টলেকেও আছে, সল্টলেকে সেখানেও পুলিশ অফিসাররা তারা সেন্সিটাইজ, সেখানেও একটা হেল্পলাইন চলছে। সাজবাতি বলে ব্যারাকপুরেও আছে, এত ভালো না, কিন্তু আমি যেটা সবার কাছে শুনেছি প্রণাম মানে হেল্পলাইন হিসেবে এবং সিনিয়র সিটিজেনদের জন্য যেটা করছে সেটা রিয়েলি রিমার্কেবল, এবং সবাই এটার খুব প্রশংসা করে, আর সবাই তাদের সেটা চেষ্টা করে যে এই প্রণামের লেভেলে নিয়ে আসতে। তো এই একটা যেটা বলছি যে অনেক সময় প্রপার্টি, এটা যারা সিনিয়র সিটিজেন আছে তাদের জন্যই আমি